আচ্ছা, আর কতদিন? মানে বুঝলাম না, সেই যে তাও তো 10-12 বছর তো হয়ে গেল নাকি? 15 বছর আমিন ভাই। 15 বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। ইনফ্যাক্ট আমিন ভাই, আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত, প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট। যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি, ফুল নেব না অস্ত্র নেব, হীরাচুরি পান্না, এই ফুল নেব না অস্ত্র নেব এই গানটা মনে আছে? এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে। গানটা কি জানি? বিধি তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ একটি মনের দাবিদার। সত্যি তাই। মানে এখনো যারা প্রেম করে, প্রেম খেয়ে যে একটু যদি ছেঁকা টাকা খায়, ওরা কিন্তু এখনো এই গান গায়। আচ্ছা, আবার কি একসাথে কাজ করা যায় না নাকি? কি মনে হয়? প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই, আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন না। চলেন শুরু করে দেই। আচ্ছা, ইমিডিয়েট কিছু করা যায় না? ছবি করতে গেলে সময় লাগবে তো, গল্প রেডি করো, ডিরেক্টর রেডি করো, প্রডিউসার রেডি করো। ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস, আমার টিম কেনা আছে। দেশের নাম্বার 1 টিম ঢাকা ক্যাপিটালস। তো ঢাকা ক্যাপিটালস এর সাথে ওয়ালটন যুক্ত হয়ে যান। গ্রেট আইডিয়া। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, 1 নম্বর সিটি। ওয়ালটনের সবসময় ক্রিকেটের সাথে আছে, তো সো হোয়াই নট আমরা একসাথে কাজ করি। হ্যাঁ, চলেন স্টার্ট করি। আমার মনে হয় একসাথে কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে যাবে। একদম, ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। ইয়েস। সো আর দেরি কেন, চলো চুক্তি সাইন করে ফেলে। হ্যাঁ, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইয়েস। বিধি তুমি বলে দাও কাপ এবার কার? কেন ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার কার? ঢাকা ক্যাপিটালস একসময় দেশ ছেড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে। জমে উঠতে শুরু করেছে বিপিএল এর 11তম আসর। আর এই আসরে ওয়ালটন স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালসের এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। বেস্ট উইশেস ফর ঢাকা ক্যাপিটালস। টুগেদার উই রাইজ।